5 আগস্ট তারিখটি বাংলাদেশের ইতিহাসের পাতায় স্থান করে নিল। পরাজয় বরণ করতে হলো টানা 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে। আন্দোলনের 34তম দিনেও সহিংসতা ও ব্যাপক প্রাণহানির পর গণভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। পরিস্থিতির পরিবর্তন আসে সেনা প্রধানের দেয়া ভাষণে। এরপরই উল্লাসে রাস্তায় নেমে আসে লাখো মানুষ। আক্তার হোসেনের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি কঠোর থেকে কঠোরতার দিকে যাচ্ছিল। সারা দেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়া এই আন্দোলনে বাড়তে থাকে প্রাণহানি। শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ। কোটা নিয়ে দাবি পূরণ হলেও 9 দফা দাবিতে আন্দোলন চলতে থাকে। কিন্তু এ সময় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির কারণে 4 আগস্ট থেকে সরকার পতনের 1 দফা দাবি নিয়ে রাস্তায় নামে ছাত্র জনতা। 1 দফার আন্দোলনেও শতাধিক মানুষের প্রাণহানির প্রতিক্রিয়ায় আন্দোলনকে সোমবার থেকেই চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার ঘোষণা দেন সমন্বয়করা। গণভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি বাস্তবায়নে কারফিউ উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্র জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়তে থাকে। সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের কঠোর বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। তবে পরিস্থিতির পরিবর্তন আসে দুপুরে সেনাপ্রধানের ভাষণ দেওয়ার খবরে। সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়ে স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করে জনগণ। আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন। আপনাদের এরপর শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে রাস্তায় জনস্রোত বাড়তে থাকে। এক পর্যায়ে মিছিলে মিছিলে ভরে যায় ঢাকার সব প্রধান সড়ক। সব মিছিলের কেন্দ্র হয়ে ওঠে শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার। এক পর্যায়ে গণভবনেও ঢুকে পড়ে উৎসুক জনতা। শত শত তরুণ প্রাণ ও রক্তের বিনিময়ে ছাত্র সমাজের এই অর্জনকে অবিস্মরণীয় ও যুগান্তকারী বলছেন জনগণ। ছাত্র জনতার এই অভ্যুত্থান এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে, এমনটাই প্রত্যাশা সবার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।